প্রশাসনে ঘটে গেল লঙ্কা কাণ্ড। চাকরি হারালেন ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা। একদম এক আছাড়ে গদি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে অনুগত আর তথাকথিত রাতের ভোটের ৩২ জন মূল কারিগরকে। যে ডিসিরা একদিন ক্ষমতার দাপটে মাটি কামড়ে পড়েছিলেন, যাদের সাহায্যে ২০১৮ সালের নিঝুম রাতে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল, তাদের একেবারে ঝাঁটার বাড়ি দিয়ে একযোগে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়ে দেওয়া হলো। তারেক রহমানের কড়া আদেশে সব আপদ এখন সাফ। কিন্তু আসল প্রশ্ন হলো, হঠাৎ করে এত বড় অ্যাকশন কেন? প্রিয় দর্শক, ঘটনার পেছনে ঘটনা জেনে নিন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য আপনাদের জানাবো যা শুনলে আমাদের রক্ত গরম হয়ে যাবে। যে আপনারা ভাবতেন হাসিনার আমল আজীবন থাকবে, যাদের কারণে কোটি কোটি মানুষ নিজেদের ভোট দিতে পারেনি, তাদের অহংকার আজ মাটির সঙ্গে মিশে গেছে। রাজনীতিতে জোর গুঞ্জন। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, প্রশাসনে দলীয় দালালি করা কর্মকর্তাদের যে তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকায় প্রথম কোপ পড়েছে ৩২ জন যুগ্ম সচিবের ওপর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদের দোসরদের তাড়াতে প্রশাসনে যে মহাশুদ্ধি অভিযান শুরু হলো, তার মূল ধামাকা কেবল শুরু হয়েছে। একটু পেছনের দিকে ফেরা যাক। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বরের কথা মনে আছে আপনাদের? যে রাতে কোটি কোটি বাংলাদেশি ঘুমাচ্ছিলেন, সেই অভিশপ্ত রাতে সারা দেশের ভোট কেন্দ্রে ব্যালট বাক্সে সিল মারার এক মহা উৎসব চলছিল। তৎকালীন শেখ হাসিনা সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে নজিরবিহীন চক্রান্ত করেছিল, তার প্রধান অস্ত্র কারা ছিল জানেন? কোনো সরকারি কর্মকর্তা নয়, দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক বা ডিসিরা। এই ডিসিরাই ছিলেন রিটার্নিং কর্মকর্তা। তারাই মূলত নিশ্চিত করেছিলেন যেন ভোর হওয়ার আগেই নৌকার ব্যালট বাক্স ভর্তি করা যায়। জনগণের সঙ্গে পুরো জাতির সঙ্গে করা সেই বিশ্বাসঘাতকতার পুরস্কার তারা পেয়েছিলেন হাতে নাতে। পদোন্নতি, বড় বড় পদ, কোটি টাকার প্রাইস পোস্ট, কি পাননি তারা? কিন্তু কথায় আছে, পাপকে বাপও ছাড়ে না। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। সময়ের চাকা ঘুরেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, আর সেই সঙ্গে এসে দাঁড়িয়েছে হিসাব মেলাবার দিন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এক এক করে ৩২ জন যুগ্ম সচিবকে এক কলমের খোঁচায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা সবাই ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় সরাসরি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সরকারি চাকরি আইন ২০১৮ ৪৫ ধারা অনুযায়ী তাদের বলা হয়েছে, আপনার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, জনস্বার্থে আপনাদের আর দরকার নেই, বিদায় হন। এ অর্থে বলা যায়, জনস্বার্থে এর পেছনে ঢাকা পড়ে আছে এক বিশাল ক্ষোভের আগুন। জনগণের ভোটাধিকার চুরি করে যারা সরকারি চেয়ারকে কলঙ্কিত করেছিল, তাদের চাকরি খতম হয়ে যাওয়ায় আজ পুরো দেশে বয়ে গেছে আনন্দের বন্যা। এখন আসা যাক মূল রাজনৈতিক আলোচনায়। এই যে ৩২ জন হাই প্রোফাইল আমলাকে এক ঝাঁকে তাড়িয়ে দেওয়া হলো, এই ঘটনার পেছনের মূল কারিগরকে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলেন, নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা। বর্তমানে যিনি দেশের রাজনীতির অলি গলি নিয়ন্ত্রণ করছেন, সেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত কয়েক মাসে বারবার একটি কথা বলে আসছেন, প্রশাসন বসে যারা ফ্যাসিবাদের দালালি করেছেন, যারা ভোটাধিকার হরণ করেছেন, তাদের হিসেব নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের স্পষ্ট বার্তা এই যে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হলো প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা এই দলীয় আমলারা। এর চেয়ারে বসে থাকলে কখনোই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তারেক রহমানের এই কড়া অবস্থানের পর থেকে মূলত প্রশাসনের থরথর করে কাঁপন ধরে যায়। রাজপথে আন্দোলন। সর্বশেষ নির্বাচনের পর যখন নতুন শাসন ব্যবস্থা জোরদার হলো, তখন প্রথম দিকে ওঠে রাতের ভোটের ডিসিদের আগে বের করো। আজ যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একের পর এক বরখাস্তের নোটিশ বের হচ্ছে, তখন সাধারণ মানুষ বলছেন, এ তো কেবল শুরু। তারেক রহমানের বার্তার পর একে একে সব ধান্দাবাজ আমলাদের ঝাড়ু মেরে বিদায় করা হচ্ছে। প্রশাসনে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তা কি কেবল ৩২ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি হাসিনা সরকারের আমলে সুবিধা নেওয়ায় শত শত কর্মকর্তা এখন প্রহর গুনছেন কখন তাদের দরজায় বরখাস্তের চিঠি গিয়ে পৌঁছাবে? ভাবুন তো একবার, সচিবালয়ের চিত্রটা এখন কেমন? যে যুগ্ম সচিবরা কালকেও এসি রুমে বসে বিশাল দাপট দেখাতেন,
ফাইল আটকে রাখতেন, নিজেদের সরকারের আসল স্তম্ভ বলে মনে করতেন, আজ তাদের হাত পা ঠান্ডা। সচিবালয়ে করিডোরে করিডোরে এখন একটাই আতঙ্ক, পরের তালিকায় আমার নাম নেই তো? কারণ তৎকালীন শেখ হাসিনার সরকার কেবল 2018 সালে নির্বাচনই নয়, 2014 সালে বিনা ভোটে নির্বাচন, 2024 সালে ডামি নির্বাচন পরিচালনা করার জন্য একদল সুবিধাবাদী আমলা তৈরি করে রেখেছিলেন। এরা সচিবালয়কে নিজেদের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছিল। দেশপ্রেম বা পেশাদারিত্বের কোনো চিহ্ন এদের ভেতরে ছিল না। এদের একমাত্র যোগ্যতা আওয়ামী লীগকে অন্ধ আনুগত্য করা। আজ যখন এই 32 জন ডিসিকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হলো, তখন বার্তাটা খুব পরিষ্কার। আপনি যত বড় আমলাই হন না কেন, জনগণের বিরুদ্ধে গেলে, ভোটাধিকার চুরি করলে তার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তা আজ এই 32 জন কর্মকর্তা হাড়ে হাড়ি টের পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রশাসনে ক্লিন ইমেজের কর্মকর্তারা আনার জন্য একটি সুস্থ ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করবার জন্য এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করণ আর ভোটের রাতে ডাকাতি করার প্রমাণ আছে, তাদের প্রত্যেকের ফাইল এখন ওপেন। এই খবরটা ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় মানুষের যে প্রতিক্রিয়া দেখা যায় তা আসলেই অবিশ্বাস্য। মানুষ বলছেন, বাধ্যতামূলক অবসর তো অতি সামান্য শাস্তি। এরা যে দেশের কোটি কোটি মানুষের নাগরিক অধিকার কেড়ে নিয়েছিল, তার বিচার কে করবে? অনেকেই দাবি করছেন শুধু চাকরি থেকে বের করে দিলেই হবে না, গত 15 বছরে রাজকোষ থেকে যে হাজার হাজার কোটি টাকা বেতন, ভাতা আর সুবিধা হিসেব নিয়েছে তা বাজেয়াপ্ত করতে হবে। কারণ এরা জনগণের টাকায় পালিত হয়ে জনগণের পিঠেই ছুঁড়ে মেরেছিল। যে সাধারণ ভোটের দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে নিজের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারেনি, সে যুবক প্রথমবার ভোটার হয়েও ভোট কেন্দ্রে গিয়ে শুনেছেন আপনার ভোট হয়ে গিয়েছে। তাদের সেই আক্ষেপ, সেই ক্ষোভ কি কেবল একটি অবসরের চিঠিতে মেটাতে পারবে? না, জনগণ চায় দৃশ্যমান বিচার। তবে এই 32 জন ডিসিকে বের করে দিয়ে অন্তত এটা নিশ্চিত করা হয়েছে, ভবিষ্যতে আর কোনো সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে কাজ করতে সাহস করতে পারবেন না। চাকরি হারানোর এই ভয়, এই লজ্জা তাদের আমৃত্যু তাড়া করে বেড়াবে। আমলাদের ভয় শুধু চাকরি যাওয়াতেই নেই, নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার ও বিদেশ যাত্রা নিয়ে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন পশ্চিমা দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসকারীর ওপর যে নজরদারি রাখছিল, তাতে এই 32 জন সাবেক ডিসির নাম যুক্ত হওয়ার জোর আশঙ্কা তৈরি হয়েছে। চাকরি হারানোর পর এদের অনেকেই আমেরিকা বা ইউরোপে যাওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। বাতিল হতে পারে ভিসা। এতদিন যারা ভেবেছিলেন দেশে ক্যারিয়ার শেষ হলেও বিদেশি সন্তানদের কাছে গিয়ে আরামে দিন কাটাবেন, এই অ্যাকশনের পর তাদের সেই স্বপ্ন এই বড় অনিশ্চয়তার মুখে। তাছাড়া আমলারা কেবল ভোট চুরি করতেই সীমাবদ্ধ ছিলেন না, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য স্থানীয় পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দমনের সরাসরি সহযোগিতা করতেন। প্রতিটি জেলায় নির্বাচন ঘিরে যে গুম, গায়েবী মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তার প্রশাসনিক দায়ভার কোনোভাবেই এরা এড়াতে পারবে না। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু প্রশাসনিক অবসর নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পৃথক মামলা হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর রাষ্ট্রের মূল শক্তিকে ব্যবহার করে স্বৈরাচার প্রতিষ্ঠায় সাহস না পায়। প্রশাসন পরিচ্ছন্ন করা শুরু হয়ে গেছে। শেখ হাসিনার রাতের ভোটের রাজত্ব ভাঙতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা ইতিহাসের পাতায় এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি আর জনগণের দীর্ঘদিনের ক্ষোভের সামনে আজ নতজানু হতে হয়েছে সেই দুর্নীতিবাজ আমলাদের। এখন দেখার বিষয় 32 জনের পর পরবর্তী তালিকায় আর কোন কোন হেভিওয়েট কর্মকর্তাদের নাম উঠে আসে। প্রশাসনে এই শুদ্ধি অভিযান কি সত্যি চলমান থাকবে, নাকি ক্ষমতার পেছনে খেলোয়াড়রা অন্য কোনো চাল জানবে? আপনার কি মনে হয়, 32 জন ডিসির বাধ্যতামূলক অবসর কি সঠিক সিদ্ধান্ত, নাকি এদের আরও কঠিন শাস্তি হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় যেন ভোট ডাকাতির শেষ পরিণতি আসলে কি হয়েছিল।